হ্যাঁ একদম তরতাজা, মানে ক্ষীর এগুলা এগুলা যে মানে ইয়া ছিল, আটা ছিল, আটাগুলো একদম সাদা ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে, সকালবেলা হচ্ছে এখন নাস্তা করে নিয়েছি রুটি আর হচ্ছে লাউ। লাউটা হচ্ছে কালকে রাতে রান্না করেছিলাম, তো লাউ দিয়ে রুটি। জানি না কে কী চিন্তা করছে, তবে ভালোই লাগছে। লাউটা আসলে অনেক মজা হয়েছিল কালকে রাতে, একদম ফ্রেশ লাউ ছিল, সে কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়েছে। তো সকালের নাস্তাটা করার পরে এখন হচ্ছে চা করে নিচ্ছি। আমি সারাদিন মিলে প্রায় 5-6 কাপ চা খাই, কারণ আমার চা না খেলে আসলে মোটেও ভালো লাগে না। ভাত কখন শেষ হবে, কখন আমি চা বসাবো, কখন আমি চা খাবো, এই টেনশনে থাকি। মানে অনেক সময় তো আসলে কেউ শুনলে হয়তো বা হাসবে, ভাত খাওয়ার সময় আমার চা খাইতে ইচ্ছে করে। মানে ইচ্ছে করে যে মানে কেউ যদি 1 কাপ চা যদি ভাতের প্লেটের পাশে যদি রাখতো, তাহলে ভাতটা খাওয়ার পর পরে আমি চাটা খেতে পারতাম, অনেক বেশি ভালো লাগতো। আসলে এটা অনেক বেশি বাজে স্বভাব, তারপরে কি করবো, অভ্যাস হয়ে গিয়েছে। তো আমার মিনহার কিন্তু অনেক বেশি জ্বর এসেছে এখন, কিন্তু দেখা যাচ্ছে কি ইদানিং সবার অনেক বেশি জ্বর সর্দি দেখা যাচ্ছে। লাকিরও সর্দি, আমারও সর্দি, তারপরে হচ্ছে মিনহার জ্বর, মিনহারও সর্দি। তো ওকে ওষুধ খাইয়ে দিব, ওষুধ এখনও আনা হয়নি। ফাহিমকে বলেছি ওষুধ নিয়ে আসার জন্য, মিহিকে ফাহিম আনতে যাবে, তো আসার পথে বলেছি যে নাফা নিয়ে আসার জন্য। তো মিনহাকে হচ্ছে নাফা খাইয়ে দিব। একদম নিস্তব্ধ হয়ে ও শুয়ে আছে, ওর শরীরটা মোটেও ভালো লাগছে না। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আমি বাজার করতে এসেছি, আমার শাশুড়ি আসবে বলেছে। তো তো ওনার জন্য হচ্ছে বাজার করতে চলে আসলাম। আমার এমনিতেও বাজার লাগতো, তো মোটামুটি কিছু আছে, তারপর চিন্তা করলাম যে একেবারে করে নিয়ে যাই। তো এখন হচ্ছে আমি গরু মাংস কিনে নিয়েছি, গরু মাংস নিয়েছি হচ্ছে 3 কেজি। দেখা যায় কি আমি দেখেই নিই, তারপরে কিন্তু ভেজাল ঢুকিয়ে দেয়। এবারও কিন্তু আমাকে কি কতগুলো ঢুকিয়ে দিয়েছে, যেগুলো কিনা মানে একটা যে থাকে না মাংসর মধ্যে, ওটা কিন্তু ওই মাংসগুলো ছিল না। এখানে বাসা আসার পরে দেখি যে একটু ভেজাল মনে হয়েছে। তো এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়েছি এখান থেকে। এরপরে খুবই সুন্দর সুন্দর মলা মাছ দেখেছি, একদমই ফ্রেশ। তো যেহেতু মিহি খাবে না, আর মলা মাছ কিন্তু দেখা যায় একটু কাটা থাকে, তাই আমার জন্য আর হচ্ছে লাখির জন্য শুধুমাত্র আমি 250 গ্রাম নিয়েছি, খুব বেশি নেইনি। আর দেখা যায় কি বাসি খাবার কিন্তু ভালোই লাগে না, কোনো রকম 2 বেলা অন্তত খাওয়া যায়, এরপরে কিন্তু আর খাওয়া যায় না। তাই চিন্তা করলাম যে 2 জনের জন্য 250 গ্রাম কিনি। ছোটো মাছ এমনি তো খুব কম খাওয়া যায়, আর কিন্তু ছোটো মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই অল্প করে নিয়েছি। তো বাজার টাজার করে এখন হচ্ছে চলে আসছি। কি বাজার করেছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে একটা কাঁঠালও কিনেছি। আমি দ্বিতীয়বার যে কাঁঠালটা কিনেছিলাম ওটা আসলে খেতে পারিনি, ওটা পুরোটাই ফেলে দিয়েছি। একদম ভিতরে পানসা টাইপের ছিল, মানে কাঁঠালের ইয়াগুলো দানাগুলো অনেক বড় বড় ছিল, তবে মিষ্টি ছিল না। তো ওটা একদমই ফেলে দিয়েছি, খেতে পারিনি। শুধু প্রথম কাঁঠালটা অনেক বেশি ভালো লেগেছে। তো এবারে কাঁটাটা বাসায় যাওয়ার পরে ভেঙে ফেলবো, দেখা যাক কি হয়। তো পথেই খুবই জোরে বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রথমে একটু একটু বৃষ্টি পড়ছে, এই যে রোডে দেখতে পাচ্ছেন আপনারা ফুটা ফুটা বৃষ্টি পড়ছে। তো একটু একটু থেকে মানে অনেক বেশি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো ওয়েদার কিন্তু এখন বর্ষাকাল, যার কারণে দেখা যায় কি হঠাৎ বৃষ্টি হঠাৎই। তো স্কুলের সামনে আস্তে আস্তে কিন্তু একদম ধুমধারাকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম কাপড় চোপড় সব ভিজে যাচ্ছে, রোডও কিন্তু ভিজে যাচ্ছে। তো মানে যখন আমরা মানে আবাসিকে ঢুকছিলাম তখন একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে। এর আগে কিন্তু যখন রিক্সাতে উঠি তখন কিন্তু বৃষ্টি ছিল না। পুরো বৃষ্টিতে আমি একদম ভিজে গিয়েছি, প্রচুর বৃষ্টি। যত কাছাকাছি চলে আসছি বাসার, তত বেশি বৃষ্টি বেড়ে গিয়েছে, একদম মানে একদম বোরকা টোরকা ভিজে একাকার। লিফট বন্ধ হয়ে যাচ্ছে। লাকি না কিছু না। আমার মাম্মা কান্না করে কেন, কান্না করে কেন আমার মাম্মা?
করে তাড়াতাড়ি মামা ঝড়ে ভয় পাইছে যে ও জ্বর চলে যাবে। এত বৃষ্টি শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে বাবার মতো না। গত কয়েকদিন ধরে তো বাহিরে তেমন কোনো বৃষ্টি ছিল না, বাতাস ছিল না, যার কারণে রিক্সার মধ্যে কোনো তেরপালও ছিল না, মানে সামনে যেটা দেয় আর কি ওটাও ছিল না, যার কারণে একদম ভিজে লুটবুট হয়ে গিয়েছি। বাজার আনতেও কিন্তু কষ্ট। কারেন্টও চলে গিয়েছে, এখন শুধু যেটা চলছে। আর টুনটু কারেন্ট যাওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভয় পেয়েছে। দেখ আমগুলো দেখ, আমগুলো তুল। কাঁঠাল আজকে ভাঙলে একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। সিঁড়ি করেছিলাম মাছ মাংস রাখতে হবে, তো নিচে ফুল যে দুমছে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে হবে না জোর সাইডে গেছে মুগি ওটা না মুগো তো গুলাইবো আমি রাখতেছি, তুই কাঁঠালটা বানিয়ে দিবি। লিচু নিতে চাইছিলাম, এখানে জিনিসপত্র বেশি হয়ে গেছে, হাতে রাখতে পারি না, সেজন্য আর লিচু নেই নাই। অনেক বেশি খিদে লেগে গিয়েছে, তো চিন্তা করলাম যে সবার জন্য চা বসিয়ে দিই, তো সবাই মিলে একসাথে চা খাওয়া হবে। একদম তরতাজা, মানে ক্ষীর এগুলা যে মানে ইয়া ছিল, আটা ছিল, আটাগুলো একদম সাদা ছিল। ও কাট দেবা এবার ভিতরে কেমন হয় কে জানে, দামও বেশি নিচ্ছে, 150 টাকা নিচ্ছে। এটা কাঁঠাল অত বেশি বড় না, ও আমার গায়ে তবে একটা শক্ত কাঁঠাল খাওয়ার ইয়া ছিল, যার কারণে একটু শক্ত থেকে না। ও বাবা বৃষ্টি চমকাইতেছে, নাজন 30 তলা বিল্ডিং ভেঙে ভালো হয়েছে যে গরম পড়তেছে বলার বাইরে। মেলা লাগছে না তো শক্ত না। কালকে 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 হতে হতে এখন তার পুরোটা খাওয়া যাবে না। আটা বিস্তর, হ্যাঁ ভালো হয়েছে তো, মাশাআল্লাহ। উপরের একটা দুটো তো এরকম থাকবে সব, ওই নিন্দে মুখের জন্য মুখেরটা তো একটু ও কি রকম হইছে রাখ, এগুলো রাখেন না। দাঁড়া আমি একটা প্লেট নিয়ে আসি। আপনি কিন্তু ভালো আছে একবার পাইনি বইবে রে কারণ আলোগো সরতন হাজি হাজি বাংলে একইতো সরে একবার হাজি হাজি গাছে তো নানি বাংলে একে একে খান যেত। এ লম্বা না, তুই এ পাশ করে কাটি ফেল। হ্যাঁ রেডি। ও বাবা মাম্মা তোমার জন্য কাঁঠাল আনছি, দেখো কাঁঠাল। আচ্ছা টুনটু কি কাঁঠাল খাবে? ও ভাই বুতামগুলো কি রকম ভাবে কাপড় ভরাবো বুঝতেছি না। হাতা কই তোর ফুল পিছনে বুতাম ফুল কিছু বুঝতেছি না। একেবারেও শক্ত না, নরম আছে। আর একগুলো আছে একবার শক্ত আজা কাটল আজা কাটল আমার ভাই এখানে ভাঙবো গোড়া কই। তো এখন হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে রাখবো। তো আজকে অনেকগুলো একসাথে বাজার করেছি, ক্যারি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় যেহেতু একা। আর আমি ফার্স্টে কুরিয়ার করেছি, কুরিয়ার করার পরে তারপরে যে বাজার করতে গিয়েছি। তো আরও কিছু ফ্রুট টুট নিতে চেয়েছিলাম, তবে আমি নিতে পারছিলাম না। আবার বেশিরভাগ সময় তো দেখা যায় কি আমি ফেলে ফেলে চলে আসি এখানে সেখানে, সেটার ভয়ও কিন্তু আমি নেইনি আসলে, যেটা সত্য কথা। আনারস নিতে চেয়েছিলাম, লিচু নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে সেখানে ফেলে আসবো, এটা রাখবো ওটা রাখবো, এই দোকানে ওটা রাখবো, সে ভয়ে এরপরে রেখেই চলে আসবো, সেজন্য আমি নেইনি। আজকে চিন্তা করলাম যেহেতু কাঁচা বাজার অনেকটা করা হয়েছে, ফ্রুট টুট এগুলো পরে কিনা হবে, যেহেতু আমার ডেলি যাওয়া হয়। তো এখানে মলা মাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, একদমই অল্প ছিল। চিন্তা করছি এত অল্প কেন নিলাম, এত ফ্রেশ ছিল, আধা কেজি নিলে অন্তত ভালো হতো। তো দেখা যাক, যেহেতু আমরা দুইজনেই খাবো। তো এখানে হচ্ছে আমি দেশি মুরগি নিয়েছি 4টা,
আর আমাকে অনেকেই বলে আমি যা যা কিনি সেগুলোর প্রাইস বলে দেওয়ার জন্য। তো আসলে আমার অনেক সময় অনেক কিছু মনেও থাকে না কোনটা কত দিয়ে কিনলাম। তো আজকে যে কাঁঠালটা কিনেছি ওটা 150 টাকা নিয়েছে, কারণ টোটালি দিচ্ছিল না, জানি না কেন দিচ্ছে না। এর আগের বার যখন আমি কাঁঠালটা কিনেছিলাম তখন ওটাও 150 টাকা দিয়ে কিনেছি, ওটা অনেক বড় ছিল। তবে আজকেরটা অত বেশি বড় ছিল না, তো তারপরেও দাম বেশি নিয়েছে। এরপরে মুরগির কেজি কত টাকা মনে নেই আমার, শুধু ফার্মের মুরগিটা মনে আছে, দেশি মুরগি কত নিয়েছে আমি ভুলে গিয়েছি। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়েছি, তো এগুলো কেজি নিয়েছে 600 টাকা করে। এর আগের বার যখন কিনেছিলাম ওগুলো একটু কম পেয়েছিলাম, আমি আর ফুফি গিয়েছিলাম তখন, না এর আগের বার তখন আমি আর ফুফি গিয়েছিলাম তখন 500 টাকা দিয়ে পেয়েছিলাম এই সেম চিংড়ি মাছগুলো। তো এবারে দেখি একদম দিচ্ছেই না, তারপরে দামও একটু বেড়ে যাচ্ছে সব কিছু। তো এরপর দ্বিতীয়বার যখন কিনেছিলাম তখন মনে হয় 550 দিয়ে কিনেছিলাম, এবারে আজকে 600 টাকা দিয়ে কিনেছি। সব কিছু দিনে দিনে দাম বাড়তেছে বলার বাহিরে। আর দেখা যায় কি মুদির বাজার বলুন বা এটা সেটা বলুন, সব কিছুর প্রচুর দাম বেড়ে যাচ্ছে। আগে যেটা দিয়ে কিনেছি এখন গেলে দেখা যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না, সব কিছুই বেশি। আর মলা মাছ নিয়েছি আমি 120 টাকা দিয়ে, যেগুলো মনে আছে সেগুলোর দাম বলে দিই। 250 গ্রাম হচ্ছে 120 টাকা। মুরগি কত নিয়েছে 200 টাকা, 200 কত টাকা জানি নিয়েছে, তারপরে ঠিক আমার মনে পড়ছে না, আসলে মনে পড়লে অবশ্যই বলে দিতাম। তো এখানে গরু মাংস নিয়েছে হচ্ছে 700 টাকা করে। তো মাংসগুলো এখানে হচ্ছে আমি একদম বড় একটা থান আমি বলেছি আমাকে এটাই দিতে হবে, পরে ভিতরে দেখি যে কেমন যেন একটু চর্বি টর্বি টাইপের কি যেন, ওটা কিন্তু ওই মাংসর মধ্যে ছিল না, ওটা আবার এক্সট্রা ওটা বলের মধ্যে রেখে দেয়। এটা আমি আসলেও মানে ধরতে পারি না, যতবারই যাই ততবারই ওরা বলের মধ্যে কিছু হাবিজাবি মাংস রেখে দেয় যাতে করে ওজনটা বেড়ে যায়। তো এগুলো হচ্ছে ফার্মের মুরগি কিন্তু আমার প্রচুর লাগে, যেহেতু আমার পিৎজার জন্য লাগে, সে কারণে কিন্তু আমার ফার্মের মুরগি কিনতেই হয়। তো এরপর অনেকে বলে যে ফার্মের মুরগি একটু বেশি খান, যেহেতু মানে বুকের মাংস দিয়ে আমার নাস্তা তৈরি করতে হয় বা চিকেন নাগেটস তৈরি করতে হয়। এরপর রানের পিসগুলো কিন্তু দেখা যায় চিকেন রোস্ট কিংবা চিকেন ফ্রাই এগুলোও কিন্তু করতে হয়, না হলে এতগুলো আমি মাংস কি করব। তো এই হচ্ছে আমার বাজার। তো আমার শাশুড়ি কিন্তু গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, তাই আমার শাশুড়ির জন্য গরুর মাংস কিনেছি। ইলিশ মাছ কিনতে চেয়েছিলাম, তবে ইলিশ মাছের দাম অনেক বেশি, 1 কেজি 1600 টাকা বলেছে। আমি বলেছি ভাই আমি ইলিশ মাছ খাবো না। এমনি মজা করছি, এমনিতে জিজ্ঞেস করেছিলাম, নেওয়ার প্ল্যান নেই আমার ইলিশ মাছ। তো এরপরে যেহেতু অনেক বেশি খিদা লেগেছে এখান থেকে হচ্ছে বন নিয়েছিলাম, বনগুলো হচ্ছে গতকালকেই নিয়েছিলাম। এগুলো হচ্ছে মাঝখানে মিষ্টি কেমন যেন ওই যে মুরাব্বা বলে না, এই মুরাব্বা দেওয়া ছিল। এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, এগুলো আমি বাসায় বানাবো, আপনাদের সাথেও শেয়ার করবো এই মুরাব্বাওয়ালা মানে ইয়াগুলো বনগুলো। আর আমার হাতের বন কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, মানে এই বনগুলো খেলে, বাসার বন খেলে কিন্তু দেখা যায় কি দোকানের বনগুলো খেতে ভালো লাগে না। তো ওগুলো আমি কিনেছিলাম মিহিকে টিফিনে দেওয়ার জন্য, মাঝে মধ্যে আসলে মিহিকে সবসময় নুডলস পাস্তা চিকেন নাগেটস এগুলো দেওয়া হয়, মাঝে মধ্যে একটু বন্টন দেওয়া যায়, এগুলো দিলে আবার ভালো। তো এখন আমি যেটা করব, যেহেতু এখানে 3 কেজি, আমি চিন্তা করেছি 1.5 কেজি করে 2টা পলিতে এটা আমি ভাগ করে রাখবো। একসাথে যদি ঢুকিয়ে রাখি তখন দেখা যাবে রান্না করার সময় আবার সবগুলো ভিজাতে হবে, আবার এগুলো ছাড়তেও কিন্তু অনেকটা টাইম লাগবে, তাই আমি এখন সবগুলো কেটে 2টা প্যাকেট করে তারপরে হচ্ছে রেখে দেব। তো মাংস কাটতে গিয়ে দেখি যে এখানে কয়েকটা মানে হাবিজাবি মাংস দিয়ে দিয়েছে, মাংস না এগুলো আসলে ফেলে দেওয়ার মতো মানে যেগুলো কিনা ফেলে দেয়, এগুলো কিন্তু পুরো একটা থানের মধ্যে কখনো থাকে না। এগুলো দেখা যায় কি চামড়ার সাথে কিংবা বুকের হাড়ের সাথে কিন্তু এসব চর্বিগুলো যাতে এইসব টাইপের ইয়াগুলো কিন্তু লেগে থাকে, যেগুলো কিনা ফেলে দেওয়া হয়। তো ওরা কি করে মাংসের দোকানে বিশেষ করে বড় একটা গামলা রেখে দেয় উপরে, ওই গামলার মধ্যে দেখা যায় কি এসব হাবিজাবি মাংসগুলো রাখে। এরপরে যখন আপনি বলবেন যে আমাকে এখান থেকে দেন, তখন ওরা কাটবে আর এর উপরে গামলার মধ্যে রাখবে ওজন মাপার জন্য। ওখানের মধ্যে তো ওদের হাবিজাবি মাংসগুলো থাকে, ওগুলো সহ মেপে ফেলবে, এরপরে সাথে আপনাকে পলি ভরে ঢুকিয়ে দিবে। তো এরকম আমি যখন প্রথমবার কিনেছিলাম কিছুদিন আগে, আমার শাশুড়ি যখন এসেছিল এত বাজে মাংস ঢুকিয়ে দিয়েছে, সব গলার মাংস দিয়েছে, তখনও 3 কেজি কিনেছিলাম, মানে আমরা খেতেও আমাদের অনেক কষ্ট হচ্ছিল, এত বাজে মাংস ঢুকিয়ে দিয়েছিলাম। তো মেয়েদেরকে দেখলে সবচাইতে এই প্রবলেমটা বেশি করে। তো বাংলাদেশে কিন্তু বাজার করতে চোখ কান খোলা রেখে করতে হয়। এখন আমি করতে 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 আমার গিয়ে একটু একটু অভিজ্ঞতা হচ্ছে, আগে তো আমাকে আমার ভাই করে দিত,
তো রাতের দিক দিয়ে হচ্ছে লাকি লতিগুলো ক্লিন করে রাখছে। লতি কিনেছিলাম গতকালকে, ভুলে গিয়েছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।